এক আত্মার মোটরসাইকেল রাইডারকে কারাগারে বন্দী রাখা হয়েছিল। সে হাত বাড়িয়ে শিকল ছিঁড়ে ফেলে পালিয়ে যায়। রাস্তায় এসে দেখে তার আগুনে ঘেরা আত্মার বাইকটি বাইরে অপেক্ষা করছে। তখন এক নিরাপত্তা কর্মী এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মুখ ঠিক করে নিয়ে গস্ট রাইডার তাকে কোনো ক্ষতি না করে বাইকে উঠে পড়ে। এরপর সে বাইক চালিয়ে দ্রুত পালিয়ে যায়। সে যখন এক পুরনো দেবতার উপাসনা স্থানে পৌঁছায়, দেখে চারপাশে অনেক পুলিশ গাড়ি তাকে ঘিরে ফেলেছে। তখন সে বাইক ঘুরিয়ে দেয় এবং ওপরে থেকে সরাসরি পানিতে ঝাঁপ দেয়। তারপর সে পানির ওপর দিয়ে এমনভাবে চলে যায় যেন সেটি সমতল রাস্তা। এদিকে তার শত্রু সম্মার তার গতিবিধি ধরে ফেলে। গস্ট রাইডার যখন এক ভবনের ছাদে উঠে, তখনই এক অদৃশ্য পাগলাটে শত্রু হাজির হয়। গস্ট রাইডার তখন আবার তার আগুনের শিকল ব্যবহার করে। আকাশে ঘুরে ঘুরে সে সেই শত্রুকে ধ্বংস করে ফেলে। অন্যদিকে সেই অদৃশ্য শত্রু স্ট্রং রাইডারের বান্ধবীকে অপহরণ করতে যায়, কিন্তু স্ট্রং রাইডার এসে তাকে দেয়ালে ঠেসে ধরে। তখন গস্ট রাইডার বুঝতে পারে তার বিচারকারী দৃষ্টি পেনান্স স্টেয়ার এই শত্রুর ওপর কোনো কাজ করছে না, কারণ তার কোনো আত্মাই নেই। এরপর শত্রু গস্ট রাইডারকে ধরে মাটিতে ফেলে দেয় এবং স্ট্রং রাইডারকে বলে যদি সে তার বান্ধবীকে বাঁচাতে চায় তাহলে তাকে আত্মা বিক্রির চুক্তি নিয়ে রিভেঞ্জ টাউনে আসতে হবে। স্ট্রং রাইডার তখন কবরস্থানে যায় এক বৃদ্ধ লোকের কাছে আত্মা বিক্রির চুক্তির খবর জানতে। তখন সেই লোক লোহার লাঠি ঘুরিয়ে ভেতর থেকে সেই চুক্তিপত্র বের করে আনে। এরপর সে সেই চুক্তি স্ট্রং রাইডারের হাতে তুলে দিয়ে নিজেই পথ দেখিয়ে 500 কিলোমিটার দূরের রিভেঞ্জ টাউনে নিয়ে যেতে চায়। তারপর সে শীষ দেয় আর তার নিজস্ব বাহন চলে আসে। তখন বোঝা যায় এই